গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর সেটা আমি চাই না। দীপ্তিদি, কি বলছো তুমি? কি বললি তুই? এই, আমি রান্না খারাপ করি? হ্যাঁ, কি বললি তুই? আমি রান্না খারাপ করি? তোমাদের এই মাসি খুব ভালো, তাই না? গালে গালে একটা চোট পড়লি না? তুমি এই কথা মাকে বলে দিয়েছো, বলেই তো মারে গিয়ে আমাকে মারতে গেল। কি ব্যাপার? কি হলো? বাপ বেটিতে মিলে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মোল্লা? কি হয়েছে? কি হয়েছে চিনি? আমাকে বল। সকালবেলা তুই কাঁদছিলি তোর মা বকেছিল বলে, এখন কেন কাঁদছিস? এখন কেন কাঁদছিস? তুই কি ছিঁচকাঁদুনে হয়ে গেলি? ছিচকাঁদুনে? হ্যাঁ। আমি ছিচকাঁদুনে? তুই কাঁদছিস কেন? কোমল অনেক বদলে গেছে মা। কি বলছিস মোল্লা? আমার কোমলার আগের মতো নেই, অনেক বদলে গেছে কোমল, অনেক। চিনি, চিনি একটু দিদির কাছে যা তো। না, আমি এখানেই থাকবো। চিনি দিদির কাছে যা, এখানে থাকিস না, যা না। না, আমি যাব না। চিনি, এই চিনি, আয় আমার কাছে আয়। বড়দের কথা শুনতে হয় না? শুনতে হয় তো? শুনতে হয়। আমাকে কে যেন বলেছিল, আমাকে মাসি বলেছিল। তাহলে আমি যাই। মাসি বলেছিল? এই কথাটাও চিনিকে ওর মাসি বলেছে। মাসিমা, এসো এসো। মাসিমা, মেশোমশাই, মাসিমা কোথায়? তো বোধহয় মল্লারের ঘরে গেল। ও, মল্লাদের ঘরে? ঠিক আছে, আমি আসছি। কেন কেন খুঁজছিস ওকে? একটু দরকার আছে। আমারও একটু দরকার আছে। তাই নাকি? এটা কে? কোমল না করি? গুলিয়ে ফেলেছেন তো, একদম বুঝতে পারছেন না? চশমা পরেনি বলে। করি। আর তাছাড়া কোমল এইভাবে সাজতে যাবেই বা কেন? এই, এদিকে আয়, এদিকে আয়। তোকে যেরকম সুন্দর লাগছে, কোমল যেদিন প্রথম এ বাড়িতে এসেছিল ওকেও ঠিক এইরকম সুন্দর লাগছিল। লাগছে না ওকে সুন্দর? মাসিমা আমাকে বলেছিল স্পেশালি ওকে সুন্দরভাবে সাজিয়ে দিতে। শুভঙ্করের সামনে নিয়ে যেতে হবে তো, তার আগে মাসিমাকে দেখাতে হবে। তাই যাই ওকে নিয়ে মাসিমার কাছে। দাঁড়া, এখানে বস, বস। তোকে একটা কথা জিজ্ঞেস করি, খুব ভেবে উত্তর দিবি। হ্যাঁ, তুই কি শুভঙ্করকে? চিনি এখানে আসেনি? কই না তো। ও, এখানেও আসেনি? না তো দাদু ভাই, এখানেও আসেনি। আমি তোমার মাসির সঙ্গে একটু কথা বলছি। ও মা, মাসি তোমাকে একদম মায়ের মতন লাগছে। তাই না দাদু ভাই? তুমি এখন একটু যাও, আমি তোমার মাসির সঙ্গে কথা বলছি। না, আমি কোথাও যাব না। মায়ের সামনে পড়লেই মা মারবে। ছি পিচকু, মা কখনো মারে নাকি? মা আমাদের আগে মারতো না, এখন মারে। তো একটু আগে চিনি তোমার ব্যাপারে ভালো ভালো কথা বলছিল, তাই জন্য মা চিনির উপর হাত তুলেছিল। সে কি? চিনি? চিনি সকালবেলাও কাঁদলো, এখনো কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। আমি ভাবলাম এখানেই এসছে। পিচকু,
চিনি কাটছে। চিনি চিনি করি মশাই আমি আসছি। হ্যাঁ করি করি পরে যাবে ওখানে, তুমি আগে মল্লারটার ঘরে চলো। দাদু ভাই, তুমি আমার একটা কথা বলো তো দাদু ভাই। মা চিনির গায়ে হাত তুলতে গিয়েছিল? বিশ্বাস না হয় চিনিকে জিজ্ঞেস করো, না হয় দিদিকে। তাই কোমল চিনিকে মারতে গিয়েছিল? মা আমাদের আর ভালোবাসে না, মাসি ভালোবাসে। দেখলে না কেমন দৌড়ে গেল চিনিকে খুঁজতে। শুনলে তো মা, চিনি কি বলল? ওর মাসি নাকি এমন বলে। মাসি সারাদিন খালি মাসি মাসি আর মাসি। এখন তো চিনি কোমলের কাছে যেতেই চায় না, খালি মাসি। তুমি জানো মা, কোমল আবার চিনিকে বকেছে। এবার শুধু বকাতেই শেষ নয়, ও এবার চিনির গায়ে হাত তুলতে গিয়েছিল মা। তুই কি বলছিস মল্লার? ঠিক বলছি মা, তাই জন্যই তো আমার বারবার মনে হচ্ছে কোমল যেন কেমন বদলে গেছে। না মল্লার, মানুষ কি এত সহজে বদলাতে পারে রে? সেটা তো আমারও প্রশ্ন মা, কিন্তু যা দেখছি যা শুনছি তারপর তো। দেখ, আমরা যা দেখি যা শুনি সবসময় সেটাই যে সত্যি হয় তা তো নয়, তার পেছনে একটা লুকোনো সত্যি থাকে। আমার কি মনে হচ্ছে জানিস, যে ওর মনে না কোনো অশান্তি রয়েছে, যেটাও আমাদেরকে বলতে পারছে না, তাই নিজের মনে মনে গুমড়োচ্ছে। সেটাও বা কেন হবে? কেন হবে সেটা? একটা মেয়ে অকারণে কেন গুমড়বে? আমাকে বলতে পারো কেন? দেখ, মীরার কথাগুলো হয়তো সত্যি ভেবে নিয়েছে, ভাবছে গরিব তোকে আর তোর সন্তানদের ওর থেকে আলাদা করতে চাইছে। দেখ, এটাও তো হতে পারে মল্লার। মা, কোমল কি এতটাই বোকা? এতটাই? তুমি কি জানো, তুমি যখন কড়ির ঘরের সামনে গেলে ঠিক তার আগে কড়ির চিনি পিছুকে কি বলছিল? মা যেভাবে সন্তানদের ভালোবাসে, সেই ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারে না। আমার মার দিকে বেশি ভালোবাসি, মা শুধু বকে। মা খুব খারাপ। কোমল যখন আমার থেকে সবকিছু জানতে পারলো, যে চিনি এইসব কথা বলেছে, কোমল কোমল তখন চিনির গায়ে হাত তুলতে গেল। হাত তুলতে গেল মা, তুমি তুমি ভাবতে পারো? আমি তো সেই জন্যই বলছি, ওর বয়স অল্প, ও তো বুঝতে পারছে না ও এরকম ব্যবহার করছে মানে ওর মানসিক অশান্তি রয়েছে। ও হয়তো আমাদের সকলের ওপর রেগে রয়েছে, নিজের দিদিকে বলতে পারছে না যে তুই এখান থেকে চলে যা। শুভঙ্করের সঙ্গে বিয়ের উদ্যোগটা জোর কদমে শুরু করে দে। মার গায়ে একটা গন্ধ ছিল, সেটা আমি আর পাই না, সেটা আমি তোমার গায়ে পাই। কেন বলো তো মাসি, আমি কি করব? এখন মনে হয় যে তুমি আমার মা হলে খুব ভালো হতো। না পিচকু, আমি তো বললাম মা কখনো এমনি এমনি বকে না। মা যেমন বকবে তেমন আদরও করে দেবে। দেখো, মা তোমাদের ঠিক আদর করে দেবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তুই
তুই তো বিয়ে দেওয়ার জন্য ওকে এখানে নিয়ে এসেছিলি, তার ব্যবস্থা করবি না? কড়ির বিয়ে হয়ে গেলে তো কড়ি আমাদের বাড়ি থেকে চলে যাবে। কার কাছে থাকলে বেশি ভালো লাগে মাসি? মার কাছে কি মাসির কাছে বলো? কি রে, কিছু বলছিস না যে? আচ্ছা মা, কড়ির বিয়ে নিয়ে আমরা এত তাড়াহুড়ো করছি কেন? ওর বিয়ে আর কিছুদিন পর দেওয়া যায় না? আসলে কি বলতো, কড়ির কাছে আমার ছেলে মেয়েগুলো বড্ড ভালো আছে মা। মল্লার তাড়াহুড়োটা ঠিক এই কারণে করছি, করি যাতে ওদের সঙ্গে জড়িয়ে না পড়ে, আর চিনি পিসকু গিনি যাতে করির সঙ্গে জড়িয়ে না পড়ে। তুই কেন বুঝতে পারছিস না যে করি তো চিরটাকাল আমাদের বাড়িতে থাকবে না, ওকে তো চলে যেতেই হবে। আর করির বিয়ে নিয়ে ওর মা বাবা যথেষ্ট চিন্তিত। না না, সে তো কড়ি অসুস্থ বলে এই মুহূর্তে ওনারা চাইছেন কড়ির বিয়ে দিয়ে দিতে, কিন্তু ওনাদের সেই রকম তাড়াহুড়ো নেই। মল্লার করির বিয়ে হোক, করির সংসার হোক, এটা আমরা চাই। তুই দেখবি যে করির বিয়ে হয়ে এ বাড়ি থেকে চলে গেলে কোমল আবার আগের মতন হয়ে গেছে। কোমল যখন বুঝতে পারবে যে ওর স্বামী, ওর সন্তান সব ওরই আছে, তুই দেখবি মল্লা, কোমল কিন্তু আবার আগের মতন আচরণ করবে, আগের মতন নরম হয়ে যাবে। কিন্তু মা, বিয়ে তো সারা জীবনের ব্যাপার, আমাদের একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তাড়াহুড়ো করবো নাই বা কেন? ছেলে খারাপ হলে ছেলে খুঁজতে হলে একটা কথা ছিল। শুভঙ্কর তো যথেষ্ট ভালো ছেলে, সেটা তো তুইও জানিস। তাহলে তুই তোর দায়িত্বটা পালন করছিস না কেন? সত্যি তো মা, আমি তো নিজেই কড়ির বিয়ের দায়িত্ব নিয়েছিলাম। আজ তাহলে কড়ির বিয়ের কথায় আমার বুক কাঁপছে কেন? কেন আমার মনে হচ্ছে কড়ি দূরে চলে গেলে আমার কি একটা হারিয়ে যাবে? কেন কেন মনে হচ্ছে? বাচ্চারা কি কড়িকে ভালোবাসে বলে, নাকি আমি কড়িকে? মল্লার, চুপ করে আছিস কেন? কি আর বলবো মা? আমি কি ভুল কথা বললাম? না না, তুমি কিছু ভুল বলনি, কিন্তু মা আমি যদি বুঝতাম যে কড়ির এই বাড়িতে থাকার জন্য কোমল এতটা বদলে গেছে, তাহলে আমি নিজে তাড়াহুড়ো করে কড়ির বিয়ে দিয়ে দিতাম। কিন্তু মা, তেমনটা তো নয়। মল্লার, আমি তোর মা, আমি এই জগৎটা তোর থেকে অনেক বেশি দেখেছি। আমি তোকে বলছি মল্লার, মানুষ ক্ষণিকের জন্য স্বভাব বদলায় হয়তো কোনো কারণে। কোমলের এই বদলে যাওয়াটা কিন্তু কারণ হচ্ছে কড়ি। অবশ্য মীরা যদি এই কথাটা ওর মাথায় না ঢোকাতো, তা কোমল কি এতটাই বদলে গেল যার জন্য ও আমার ভালো মন্দ সেটুকুর খেয়াল রাখছে না? কি জানো মা, আজ আমি কোমলকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম, কোমল সেটাও শুনলো না। সেটাও নয়, চিনি আমার সম্বন্ধে কি বলেছে সেটা আমার জানার দরকার আছে। তুমি কোথাও যাবে না। ছাড়ো, ছাড়ো আমার সম্বন্ধে এই কথা ছাড়ো। কোথাও যাবে না। আরে ছাড়ো। কোমল যাবে না, তুমি আসতে বলো। কোমল যাবে না। যাবে কোমল। আমার মাথা দিব্যি, তুমি চিনিকে কিছু বলবে না। আর তারপরেও কোমল চিনিকে বকলো, ওকে মারার জন্য হাত তুললো। আচ্ছা মা, আচ্ছা তুমি কি বলবে? এটাও কি কড়ির এই বাড়িতে থাকার জন্য? এটা কি করলো কোমল? ও তো শরীরের ব্যাপারটা বুঝলো না। না মা, আমি তো তাই বারবার বলছি, কোমল অনেকটা বদলে গেছে মা, অনেকটা। তাহলে তুই ভাব যে ওর কতটা কষ্ট হচ্ছে আর ও কতটা গুমড়ে আছে। ও তোর কথাটাও শুনলো না। না না, তুই করির বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করতো, আর দেরি করলে না কোমল আরো বদলে যাবে, আরো কষ্ট পাবে। মা তুমি ভুল করছো। হ্যাঁ মা, তোমার কোথাও ভুল হচ্ছে মা। আমাদের কোমল আর আগের মতো নেই, ও আর আগের মতো তাকায় না।
ওর চোখের ভাষা পর্যন্ত বদলে গেছে, কিরকম রুক্ষ হয়ে গেছে ও। ওর সেই নরম ভাবটাও নেই। আগে কোমলকে দেখলে মনে শান্তি আসতো, ভালো লাগতো, কিন্তু এখন এখন আর ভালো লাগে না মা, সেই শান্তিও আসে না। আচ্ছা মা, আমরা তো কোমলকে কম কষ্ট দিইনি, আমি নিজে কোমলকে কষ্ট দিয়েছি। তোমার জন্য কোমল হয়তো খানিকটা কষ্ট পেয়েছে, কিন্তু বলো তো মা, কোমলকে কখনো এতটা রুক্ষ হতে দেখেছো? কখনো দেখেছো মা? একবার মনে করে দেখো ওর সেই আগের চেহারাটা, কি সৌম্য ভাব। মনটা জুড়িয়ে যেত মা। মল্লারদা, এই তো আমার আগের কোমল। আগে কোমলটি কেমন ছিল? এমন সদ্য ফোঁটা শিউলি ফুলের মতো স্নিগ্ধ, ঠিক কেমনটা। কি মাসিমা, কেমন লাগছে? খুব সুন্দর। শুভঙ্কর আজ আর চোখ ফেরাতে পারবে না। মল্লার, আজই শুভঙ্করের সঙ্গে বিয়ের কথাটা পাকা করে ফেল। মাসিমা, বলছিলাম যে আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। ঠিক আছে, বলো। ঠিক যেন মনে হচ্ছে কোমল কথা বলছে মার সঙ্গে। খুড়ি, খুড়ি তুমি এত সুন্দর। বলছিলাম আমি আমি বুঝি শুভঙ্কর এলো? তোমার কথাটা পরে শুনবো, যাই দেখি। না মাসিমা, আগে আমার কথাটা শুনে যান। বললাম তো তোমার কথাটা পরে শুনবো। মাসিমা, মল্লার, তুই নিচে আয়, শুনবো বললাম তো। না মাসিমা, মাসিমা। তবে এবার মনে হচ্ছে ডাক্তারটা একবার দেখিয়ে নিতেই হবে। নিশ্চয়ই ওই শুভঙ্কর এসছে। এখানে তো কাউকে দেখছি না। এই ফাঁকে ওটাকে এখান থেকে ফেরত পাঠাতে হবে। দেখাচ্ছি। এই লোকটা আমার সন্ত্রাস করেই ছাড়বে। এর কিসের যে এত মাথা ব্যথা কোমলকে নিয়ে? কোমলের স্মৃতি ফিরল কি না ফিরল এখন দেখছি। কোমলের স্মৃতিও এই ফেরাবে, আর মোল্লার সেদিকে চেক আপ করে ঘুমের ওষুধের বিষয়টাও এই পাশ করে দেবে।
ভেতরে আসতে পারি? কেন? কেন মানে? আমার তো আজকে কড়িকে দেখতে আসারই কথা ছিল। সেটাই তো আমার প্রশ্ন। আপনি রোজ রোজ কেন আমার দিদিকে এখানে দেখতে আসছেন? আর রোজ রোজ এত দেখার বা কি আছে? আমার দিদি কি এখন বড় বড় অবস্থা? আর আপনাকে কি আমরা কল দিয়েছিলাম? আমি এখানে কেন এসেছি বা কেন আসি সে উত্তর আমি দেব, নিশ্চয়ই দেব। কিন্তু তার আগে আমার আপনার কাছে কিছু জানার আছে। একটা প্রশ্ন, তার যদি উত্তর আপনি দেন তবে। কি কথা? আপনি কি সত্যি করি নিজের বোন?